হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এটা হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে উঠে খাবার গরম করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে কচুরলতি রান্না করেছি আর হচ্ছে ডাল রান্না করেছি। তো আয়নের পাপার খাবার রেডি করে দিতে হবে, তার জন্য ওই যে তাড়াতাড়ি করে আমি হচ্ছে সব কিছু গরম করে নিচ্ছিলাম। Smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me তো আজকের টিফিনে আয়নের পাপাকে কিন্তু কচুরলতি আর ডালই দিয়ে দিচ্ছি, আর কোনো কিছুই না। আর ও এই খাবার দুটা অনেক বেশি পছন্দ করে। তো ওর খাবার রেডি করতে করতে আয়নের পাপা হচ্ছে ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছিল। তো ও বাজার নিয়ে চলে আসছে, এই যে হচ্ছে কাঁচা বাজার নিয়ে আসছে। আর হচ্ছে আয়নের প্যাম্পাস শেষ হয়ে গিয়েছিল, বিস্কিট, তারপর আয়নের ফল ফুল সব কিছুই শেষ হয়ে গিয়েছিল। তো সেগুলাই কিনে নিয়ে আসছে, তো আমি পরে ওগুলা গুছিয়ে নেব। আর এখানে হচ্ছে আয়ন বাবা ঘুম থেকে উঠে সে তার গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এই যে ফ্রিজের সামনে যে গ্লাসটা থাকে, তো ওই গ্লাস দিয়ে তো ওকে দেখা যায়, যার জন্য ও ওই গ্লাসের সামনে এসে গাড়ি চালায় আর নিজেকে দেখে যে কেমন লাগছে। তো যাই হোক, এখন হচ্ছে যে চলে আসছি আমি বাজারগুলো গুছিয়ে নেওয়ার জন্য। তো আয়নের পাপা হচ্ছে বারবার বলতেছিল যে এখনকার বাজার সবকিছু অতটা ভালো না, আবার দাম অনেক বেড়ে গেছে সব কিছুর, ব্যাগ থেকে হচ্ছে সব কিছু নামিয়ে নাও। তো আমি হচ্ছে সময় পাই নাই ওই সময় সঙ্গে সঙ্গে নামানোর জন্য। তো এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। এই যে আয়নের ফলগুলো সব ওই যে ফ্রুটস বাস্কেটে রেখে দিলাম। nothing else matters. It's my heart. আর এখানে 2 প্যাকেট বিস্কিট আনা হয়েছে। আয়ান ইদানিং এই বিস্কিটটা অনেক বেশি পছন্দ করতেছে। আর এখানে হচ্ছে এটা সিরিজ কাগজ আনা হয়েছে। কেন আনা হয়েছে অবশ্যই আপনারা জানতে পারবেন অন্য কোনো একটি ব্লগে। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. তো এখন হচ্ছে যে সবজিগুলো আমি সব প্যাকেট করে নিয়েছি। অনেক সময় হয় কি ওরা একই প্যাকেটে হচ্ছে সবজি ২টা ৩টা দিয়ে দেয়। তো ওগুলা হচ্ছে নামিয়ে আমি আলাদা আলাদা প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি। Of conquest, আর এখন হচ্ছে দুপুরবেলা আয়ন বাবাকে একটা ফল খাওয়াবো। তো এখানে হচ্ছে এটা মালটা কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এখন হচ্ছে জুসার মেশিনে আমি জুস করে দিচ্ছি। dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my আয়ান পাখি মালটার জুস খেতে এতটাই বেশি পছন্দ করে যে ওর সামনে নেওয়া মাত্রই এমন সুন্দর একটি হাসি দেয়, যা দেখলে আসলেই আমার মনটা অনেক বেশি আনন্দে ভরে ওঠে। তো যাই হোক, আমি চেষ্টা করি সব সময় ও যেটা পছন্দ করে সেটাই ওকে খাওয়ানোর জন্য। তো আয়ানকে মালটা দিয়ে এখন হচ্ছে আমি চলে আসছি। যে বেসিনটা ময়লা হয়ে গিয়েছিল, তো আমি হচ্ছে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে প্রথমে আমি একটু হারপিক দিয়ে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে এই যে নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি। my worries fade. Every note, every chord. এখন হচ্ছে সন্ধ্যার সময় আমি চা বানাবো। তো আমার চা একদমই শেষ হয়ে গিয়েছিল। তো আজকে আবার আয়নের পাপা আমাকে চা এনে দিয়েছে। তো এখন হচ্ছে এই যে বয়ামে আমি চাগুলা ভরে নিচ্ছিলাম। I am unafraid. তো ও অনেক বড় প্যাকেট নিয়ে আসছে, তো আমার একটা বয়ামে ধরছে না, তার জন্য এই যে আমি 2টা বয়ামে চা ভরে নিচ্ছিলাম আর কি। Music plays, I just can't help but sway. Nothing else matters. It's my heart that আমি কিন্তু অনেক ধরনের চাই ট্রাই করেছি, মোটামুটি আমাদের বাংলাদেশে যে চা পাওয়া যায় আর কি। তো এক সময় আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে সিলেট থেকে একটা চা এনে দিত। তো ওই চাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো খেতে। আর এখন এই যে ঢাকা থেকে যে প্যাকেটের চাগুলো আমি কিনে খাই, তো অনেক ধরনের চাই খেয়েছি। তো অবশেষে আমার কাছে মনে হলো যে এই তাজা চাটাই আমার কাছে বেশি ভালো লাগে, তার জন্য আমি এটাই খাই। তো যাই হোক, ওই যে চাগুলো তো আমি ভরে নিয়েছি 2টা বয়ামে। আর এখন হচ্ছে বয়ামে হচ্ছে আমি বিস্কিট নিয়ে নেব, কারণ বিস্কিটও শেষ হয়ে গিয়েছে একই সঙ্গে। তার জন্য এই যে 1 প্যাকেট বিস্কিট আমি হচ্ছে এখন বয়ামে ঢুকিয়ে নিচ্ছি। is smooth and sweet.
আয়ান পাখি সব ধরনের জিনিস ও পছন্দ করে না। ও কেন জানি স্বাদ বোঝে। ও আগে গন্ধ শোকে নাকের কাছে নিয়ে, তারপর হচ্ছে গালে যদি কিছু দেওয়া হয় আগে সেটাও টেস্ট বুঝে নেয় যে ওর ভালো লাগছে কিনা। তো ও কিন্তু সব ধরনের বিস্কিট খায় না। তো ইদানিং দেখছি যে ও এই বিস্কিটটা অনেক বেশি পছন্দ করতেছে এবং একবারে দেখা যাচ্ছে যে ও ৪ থেকে ৫ পিসও বিস্কিট খেয়ে নিচ্ছে। তো এখন হচ্ছে আমি চা বানিয়ে নেব। তো এখানে হচ্ছে চার পানি বসিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম সময় তো রং চাটাই আমার খাওয়া হয়। তো মাঝে, মাঝে একটু ভিন্নতা আনতে বেশ ভালোই লাগে। তো আজকে হচ্ছে আমি একটু দুধ চা করে খাবো। আর দুধ চা যেদিন আমি তৈরি করি সেদিন আমি একটু চা পাতি বেশি দিই। কারণ আমার কাছে মনে হয় যে চাটা ঘন হলে বেশি টেস্ট লাগে। তো এখানে হচ্ছে যে চাটা ঢেলে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি দুধ এবং চিনিটা আমি আগেই এড করে দিয়েছি। এখন হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো দুধ চা বানানোটা তো খুবই ইজি, তাই না? অনেক সময় হয় কি আমি এটার ভিতর দেখা যাচ্ছে একটু দারুচিনি দিই, এলাচ দিই, লবঙ্গ দিই, তেজপাতা দিই, সবকিছু দিয়ে তারপর হচ্ছে আমি তৈরি করি। চা খেয়ে এখন চলে আসছি আবার কিচেনে। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি ফ্রিজে কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করি। তো আমরা যখন বাজার থেকে মরিচ কিনে আনি তখন কিন্তু অনেক পানি থাকে, তারপর হচ্ছে পচা মরিচ থাকে তার ভিতরে। তো সেগুলাকে আলাদা করে নিতে হবে। আর এই যে আমি হচ্ছে ভালো যে মরিচগুলা সেই মরিচগুলার বোটা ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি। আর এভাবে করেই নিতে হবে কিন্তু। তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মরিচের বোটা ছাড়িয়ে নিয়েছি। একটা পচা মরিচ যদি এর ভেতর থাকে তাহলে কিন্তু বাকি মরিচগুলো নষ্ট করে দেয়। আর এখন হচ্ছে এরকম একটি কিচেন টিস্যু নিয়ে নিয়েছি। এখন এই মরিচ থেকে যে পানিটা থাকে সেই পানিটা আমি মুছে নেব আর কি। এভাবে করে মুছে নিতে হবে। আপনারা চাইলে কাপড় দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো আমি টিস্যু দিয়েই করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে যারা ডিপে হচ্ছে মরিচ সংরক্ষণ করবেন তারা কিন্তু বোটা থাকা অবস্থায় মরিচটাকে ধুয়ে তারপর সুন্দর করে শুকিয়ে নেবেন মরিচটাকে, যাতে কোনো পানি না থাকে। তারপর সংরক্ষণ করবেন। আর যারা নরমাল ফ্রিজে সংরক্ষণ করবেন আমি মনে করি তখন হচ্ছে মরিচটা না ধোয়াই ভালো। এভাবে করে মরিচের গায়ে যে বাড়তি পানিটা থাকে টিস্যু দিয়ে মুছে নিলেই যথেষ্ট। তো আমার এই যে মুছে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে একটা বক্সে সংরক্ষণ করব। তো দেখতে পাচ্ছেন আমি একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি, তার ভিতরে একটা টিস্যু দিয়ে দিয়েছি। আর এখন এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সয়াবিন তেল দিচ্ছি, রেগুলার যে তেলটা আমরা খাই আর কি। আর এখন এই যে ব্রাশের মাধ্যমে টিস্যুটার নিচের দিকে আমি হচ্ছে তেলটা ব্রাশ করে দিচ্ছি। তো এভাবে করে যদি আপনি মরিচ সংরক্ষণ করেন এই মরিচটা আপনি মাসের পর মাস রাখতে পারবেন, নষ্ট হবে না। অনেক সময় দেখা যায় যে নরমালে মরিচ রাখলেও বক্সের নিচে কিন্তু পানি জমে যায়, সেক্ষেত্রে মরিচটা কিন্তু কিছুদিন পরে নষ্ট হতে শুরু করে। কিন্তু আপনি যদি এভাবে রাখেন আপনার মরিচটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। মরিচগুলা রেখে তার উপরে আমি আবার এই যে আরেকটি টিস্যু দিয়ে দিচ্ছি। আর এই টিস্যুর উপরেও আমি এভাবে করে কিন্তু অয়েল ব্রাশ করে দিচ্ছি। তো যাদের ফ্যামিলিতে লোক সংখ্যা অনেক বেশি, যাদের মরিচের পরিমাণটা লাগে বেশি, তারা কিন্তু চাইলে এভাবে যখন অল্প দামে মরিচ পাওয়া যায় তখন কিনে এনে এভাবে আপনি মরিচটাকে সংরক্ষণ করে দীর্ঘদিন খেতে পারেন কিন্তু। আমি আজকে শুধু নরমাল ফ্রিজেই আমার মরিচগুলো সংরক্ষণ করব, কারণ আমরা দুজন মানুষ, আমাদের কিন্তু অনেক বেশি মরিচের প্রয়োজন হয় না। তো এখানে আমি হচ্ছে 250 গ্রাম মরিচ এনেছি। তো আমি এটাকে নরমালে রেখেই খাবো ইনশাল্লাহ। আর 250 গ্রাম মরিচ আমার 15 থেকে 20 দিন আরামসেই চলে যায়। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা পদ্ধতি। এটা হচ্ছে আপনি ডিপে রেখে দিতে পারেন। এই যে এরকম একটি বয়ামে মরিচগুলো রেখে মুখটাকে একদম টাইট করে দিয়ে তারপর আপনি ফ্রিজে রাখতে পারেন, তাতে করে বাতাস ঢুকবে না। আরেকটি পদ্ধতি শেয়ার করতেছি। এখানে এই যে যেরকম আমি আদা তারপর জিরা পেস্ট আমি হচ্ছে পেস্ট করে আইস কিউবে করে সংরক্ষণ করি একটা বয়ামে করে। তো সেম প্রসেসিংয়ে আপনি চাইলে কাঁচামরিচটাকে পেস্ট করে এভাবে করে আইস কিউবে করে রেখে দিতে পারেন।
অনেকে কিন্তু তরকারিতে বাটা মরিচটা ব্যবহার করেন, তারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আমার আজকের মরিচ সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।